বাবু আসুন আসুন। না, এক পাও এগোবে না ওনার দিকে। ও তুমি না, ও তুমি না। অনুজা, পালক, একটা কথা তো পরিষ্কার বুঝতে পারছো যে কাকের পেছনে ময়ূরের পালক লাগালেই সে ময়ূর হয়ে ওঠে না। দীপাকে সূর্যর মনে নেই, কিন্তু ওর মনের কোণে ছবিটা এমনভাবে বসে আছে যে ওকে কোনোভাবেই ভোলানো যাবে না। তার মানে ভাই এভাবেই কষ্ট পাবে, এভাবেই সাফার করে যাবে? শোন, কি ঘটবে না ঘটবে সেটা সময়ই বলবে, কিন্তু দীপা কাছে থাকলে ওর কষ্ট কমে। ওই দেখ। আসুন, বসবেন, চলুন। এভাবে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিলেন, পড়ে গেলে কি হতো? চলুন। ও তোমার মতো সেজে ঘরে গিয়ে ঠিক আছে, আপনি আসুন, বসবেন, চলুন। ইরা যা করেছে আমার কথা মতন করেছে, আমি বলেছি বলে করেছে। তুমি সবটা শোনার পরে ওকে... তোমাদের কি মনে হয় আমি ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছো, ডেফিনেটলি তুমি ভুল করেছো দীপা। জানো দিদিয়া, ঠিক কাজ করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আমি ঠিক করেছি আর ঠিক কাজ করব না। যাক বাবা, এটা ঠিক করেছিস যখন, তখন বলা যায় যে তোর সুবুদ্ধি এসেছে। কি বলেন অজয়বাবু? আপনারা দাদা এই ব্যাপারটাকে এনকারেজ করছেন? একটাই কথা বলার ছিল কাকিয়া, যা হবে স্বাভাবিকভাবে হোক, এসব মিথ্যাচার করে না। আমি এটা কাউকেই করতে দেব না, সেটা ইরা কেন, তোমাকে বা দিদিয়াকেও নয়। আসুন ডাক্তারবাবু, বসবেন, আসুন। তোমাকে আমি বললাম না বাতামে, মা একমাত্র বাবাকে ঠিক রাখতে পারে। কি হয়েছে তোমার মা? লাগলো কি করে? আমার কিছু হয়নি মা, আপনি এখানে চুপ করে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এটা হয়তো সত্যি ঠিক হয়নি। দিদি আমাকে ভুল বুঝলো, আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সূর্য আমার ভাই, ওর ভালো চাওয়ার অধিকার আমার আছে। আচ্ছা দিদিয়া, কিছু ভালো কি হলো? তুই এসবের মধ্যে কেন কথা বলছিস তিস্তা? আমি কারোর অধিকার নিয়ে কথা বলতে চাই না দিদিয়া, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার কোনো অধিকার নেই। তোমার অধিকার নেই আমার নাম নিয়ে ডাক্তারবাবুকে ঠকানোর। আমার অনুরোধ বলো বা ওয়ার্নিং, ভবিষ্যতে যেন এরকম কাজ আর না করা হয়। দাদা, আপনি নিশ্চয়ই এখনো দীপার পক্ষেই কথা বলবেন, আমাদের হয়ে কিচ্ছু বলবেন না, কিন্তু আমি বলছি প্লিজ কাকিয়া, আমাকে ক্ষমা করো, আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। তুমি আমার কথাও শুনবে না দীপা? আমি তো বলছি তোমাকে, এগুলো সব সব আমি করেছি, আমি বলেছি। আমি শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। দেখেছেন তো দাদা, ও কেমন অ্যাডামেন্ট। বাবা ভয় পাচ্ছে, কিন্তু তোমরা প্লিজ এমন করো না। এই তোরা একটু চুপ কর তো। কি হলো দীপা, তুমি চুপ করে গেলে কেন? বলো বলো, আমি শুনতে চাই তুমি আমাকে আরো কতটা ইনসাল্ট করতে পারো, বলো। ইনসাল্ট করার মতো কোনো কথা আমি বলেছি বলে আমার তো মনে পড়ছে না। আর তোমাকে আমি এত কথার উত্তর দেবই বা কেন? কে তুমি আমার? বলো, তোমার সঙ্গে আমার কিসের যোগ? কি সম্পর্ক আছে তোমার আমার যে আমি তোমার কথা মানবো? বলো, উত্তর দাও। মানে মানে থাক 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 মা, তুই এমনিতেই ক্লান্ত, আর এসব নিয়ে কথা বাড়াস না। না বাবা, বলেছি তো আর না। কোনো এক সময় এবারই ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল,
একবার মেয়ে, একবার বউ, একবার রাস্তার লোক, সব রকম ভূমিকায় আমি নিজেকে দেখে নিয়েছি, কিন্তু আর না। এবার দীপা বলছে কারোর সঙ্গে সম্পর্ক নেই মানে নেই, তাই কারোর কোনো কথা শোনার দায়ও আমার নেই। এত বড় একটা কথা? তাহলে এত বড় একটা কথা যখন তুমি বললেই দীপা, তাহলে এটা আমাকে বলো তো, এই বাড়িতে তুমি কোন সম্পর্কের দায়ে আছো? এটা কি ধরনের কথা অনুজা? এ ধরনের একটা কথা তুমি দীপাকে বললে কি করে? আমি ভুল কি বললাম দাদা? আমি তো ওর কথার সূত্র ধরেই কথাটা বললাম। কিছু বলার আগে ভেবে কথা বলো। ভেবে দেখো লাবণ্যই দীপাকে এবারই। না বাবা, কাকিয়া বলেছে ঠিক আছে, না বললেও আমি জোর করেই থাকতাম, ততক্ষণ থাকতাম যতক্ষণ আমি চাই। আমি থাকবো। এক্স্যাক্টলি কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো বলো তো দীপা? আমার সঙ্গে ডক্টর সূর্য সেনগুপ্তর সম্পর্কের অধিকারে। এগুলো এগুলো কি বলে যাচ্ছ তুমি দীপা? হ্যাঁ, মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি নিজেই কিন্তু বলেছিলে তোমার কথা মতনই তোমার আর সূর্য ডিভোর্সের পরে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আছে। সূর্য সেনগুপ্তর প্রতি অধিকার আমার ছিল, আছে আর থাকবে। সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, এমনকি সূর্য সেনগুপ্তও না। আজ আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথাটা বললাম, কারোর যদি ক্ষমতা থাকে সেই অধিকার আমার থেকে কেড়ে নিয়ে দেখাও। গলার জোরে কিচ্ছু প্রমাণ করা যায় না দীপা। প্রমাণ? আমার অধিকারের প্রমাণ ওই যে সোনা রূপা, আমাদের দুই মেয়ে জল জ্যান্ত এখানে সবার সামনে দাঁড়িয়ে আছে, সেটাকে অস্বীকার করতে পারবে তোমরা? সোনারূপা চলো। ছেড়ে দাও তিস্তা, ওরা এখানেই থাক। বৌদিদি ওদের সামনে এইসব কি আড়াল করবো ওদের কাছে? কি আড়াল করার আছে আর? ওরা তো নিজের চোখেই দেখেছে ওদের পিসি অন্য কাউকে মায়ের শাড়ি পরে মা সাজানোর চেষ্টা করছে। দীপা, দীপা সারা জীবনে তো কত খারাপ সহ্য করেছিস, তাহলে আজ কেন এত রেস্টলেস হচ্ছিস? একটু শান্ত হ মা, বল না, বল কি হয়েছে বল আমাদের। আমি আর পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তারবাবু হারিয়ে গেছিলেন, আর এই মেয়েটা এতদিন ধরে যা কথাগুলো বলছে সেসব সত্যি না মিথ্যে সেটা আমরা কেউ জানি না। শুধু এটুকু জানি ডাক্তারবাবুকে আমি খুঁজে এনেছি। হ্যাঁ আমি, ওনার বাবা মা কাকাই কাকিয়া ভাই বোন কেউ পারিনি, সোনারূপার বাবাকে আমি খুঁজে এনেছি। তাই আমি চাই না ওনার ধারে কাছে কেউ আসুক। বাহ, কি সুন্দর ছেলে মানুষের মতো কথা। আমি ছেলে মানুষের মতো কথা বলছি না, আমার কথা এত হালকাভাবে নিও না তোমরা। আমি যা বলছি মন থেকেই বলছি। এভাবে কেন কথা বলছিস মা? এভাবে আমি কেন বলবো না বাবা? এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছি, পরিস্থিতির সাথে সবসময় মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু আর না, আর আমি মেনে নেব না। এবার দীপার না মানার পালা। আর দীপা চুপ করে থাকবে না। দিদি আমি আসলে তুমি আর কোনো কথা বলো না, আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ আমি জানি না তুমি আসল না নকল। আর সেটা যে এই মুহূর্তে জানাটা খুব দরকার এমনটাও নয়, কারণ আগে ডাক্তারবাবু সুস্থ হওয়াটা সব থেকে বেশি জরুরি। আমি ডক্টর সান্যালের সঙ্গে কনসাল্ট করে সেটাই করার চেষ্টা করছি, আর ওনার সুস্থ হওয়ার আগে মাঝখানে আমি আর কাউকে আসতে দেব না।